আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে CSS এর 18তম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি CSS ফ্লোট প্রপার্টি। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট এটি জানা দরকার ফ্লোট প্রপার্টি কি। তো সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমি একটি কম্পিউটারের স্ক্রিন নিয়ে নিলাম। এখন এই স্ক্রিনের ভিতরে আমি একটি বক্স নিলাম। তো বক্সটি নিলে কীরকম হবে, ঠিক এইরকম হয়ে যাবে। এখন এই স্ক্রিনের ভিতরে যদি আমি আরেকটি বক্স নিই তাহলে কীরকম হবে, ঠিক এইরকম হয়ে যাবে। কিন্তু এখন লক্ষ্য করেন উপরে যে বক্সটি আছে এই বক্সের ডান পাশে কিন্তু একটু জায়গা ফাঁকা রয়েছে, আর নিচের যে বক্সটি রয়েছে এই বক্সের উইথ কিন্তু একটু কম আছে। উইথ কম থাকায় উপরে যে ফাঁকা জায়গাটি রয়েছে এইখানে কিন্তু অবস্থান করতে পারতো, কিন্তু এইখানে কিন্তু অবস্থান করে নাই। তো অবস্থান যদি করে তাহলে কীরকম হবে দেখতে, ঠিক এইরকম হয়ে যাবে। এখন যদি আমরা চাই এইভাবে ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করে আমাদের কন্টেন্টকে সাজাবো, তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ফ্লোট প্রপার্টি। তো এই ফ্লোট প্রপার্টির কয়টি ভ্যালু আছে? তিনটি ভ্যালু আছে। একটা হলো লেফট, আরেকটা হলো রাইট, আরেকটা হলো নান। তো লেফট বলতে কি বোঝাই? লেফট বলতে বোঝাই একদম বাম সাইডে থাকবে, আর রাইট বলতে বোঝাই একদম ডান সাইডে থাকবে, আর নান বলতে বোঝাই ফ্লোট হবে না। তো এইখানে যে লেফট সাইডের যে বক্সটি আছে এই বক্সটিকে আমরা বলতে পারি ফ্লোট লেফট। আবার যে রাইট সাইডে বক্সটি আছে তো এই বক্সটাকে আমরা বলতে পারি ফ্লোট রাইট। এবার চলুন প্র্যাকটিক্যালি এই বিষয়টি করে দেখি, তাহলে বিষয়টি বুঝতে আরেকটু সুবিধা হবে। অ্যাট ফার্স্ট সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করে নিলাম। দেন HTML এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটিকে আমি এইখানে লিখে ফেলেছি। এখন এই টাইটেল ট্যাগের ভিতরে আমি লিখে দিয়েছি ফ্লোট। এবার যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, এইখানে বডি সেকশনের ভিতরে দেখেন একটি ডিপ ট্যাগ নিয়েছি। তো এই ডিপ ট্যাগের ভিতরে আবার কিছু টেক্সট নিয়েছি। এখন এই ডিপ ট্যাগটাকে সিলেক্ট করার জন্য এইখানে আমি আইডি নিয়েছি। দেন আইডির ভিতরে লিখে দিয়েছি অ্যাপ বক্স। এইখানে এই এফ বক্স মিনস হলো ফার্স্ট বক্স। দেন এর নিচে আমি আরেকটি ডিপ ট্যাগ নিয়েছি। তো এই ডিপ ট্যাগটার আইডির নাম দিয়েছি অ্যাস বক্স। তো অ্যাস বক্স মিনস সেকেন্ড বক্স। এবার যদি একটু উপরে চলে যাই তাহলে দেখবেন এইখানে আমি স্টাইল ট্যাগ নিয়েছি। তো এই স্টাইল ট্যাগের ভিতরে আইডিটাকে সিলেক্ট করার জন্য আমি হ্যাশ দিয়েছি, দেন দিয়েছি এফ বক্স। তো এই এফ বক্সের ভিতরে আমি একটি বর্ডার দিয়েছি যার উইথ হলো 3 পিক্সেল, স্টাইল হলো সলিড এবং কালার হলো অরেঞ্জ। তো এর আবার একটি উইথ নির্ধারণ করে দিয়েছি। তো এইখানে আমি উইথ হিসেবে দিয়েছি 300 পিক্সেল। এবার এর নিচে আবার এস বক্সে সিলেক্ট করার জন্য আমি হ্যাশ দিয়েছি, দেন এস বক্স লিখেছি। দেন এই এস বক্সের ভিতরে একটি বর্ডার দিয়েছি যার উইথ হলো 3 পিক্সেল, স্টাইল হলো সলিড এবং কালার হলো রেড। এবার এর উইথকে নির্ধারণ করার জন্য এইখানে আমি উইথ লিখেছি, দেন এর উইথ নির্ধারণ করে দিয়েছি 200 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করি। এইখানে লিখে ফেলি float.html। এবার এই সেভ বাটনে ক্লিক করলাম। এখন ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এইখানে কিন্তু আপনি দুইটি বক্স দেখতে পাচ্ছেন, একটা হলো 300 পিক্সেলের বক্স আর একটা হলো 200 পিক্সেলের বক্স। তো এখন যদি আপনি উপরে যে বক্সটি আছে এই বক্সটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই বক্সটির ডান সাইডে অনেকটুকু ফাঁকা জায়গা রয়েছে। এইখানে ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও নিচের যে রেড কালারের বক্সটি আছে এই বক্সটি কিন্তু রাইট সাইডে আসে নাই, কিন্তু আমরা চাচ্ছি নিচের যে বক্সটি থাকবে সেই বক্সটিকে রাইট সাইডে আনার জন্য, অর্থাৎ প্রথম বক্সের পরে যে ফাঁকা জায়গা রয়েছে এইখানে আনার জন্য। তো সেটি আমরা কিভাবে করতে পারি? তো সেটি করার জন্য আমাদের ব্যবহার করতে হবে ফ্লোট প্রপার্টি। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই 300 পিক্সেলের যে বক্সটি আছে এইখানে আমি লিখে দিলাম ফ্লোট। দেন আমাকে বলে দিতে হবে ফ্লোট হয়ে কোন দিকে থাকবে। তো আমি যেহেতু চাচ্ছি প্রথম বক্সটি লেফট সাইডে থাকবে, তো সেই জন্য এইখানে লিখে দিলাম লেফট। এবার আসি নিচের বক্সে। তো এই নিচের বক্সের উইথ কিন্তু 200 পিক্সেল। তো এইখানে লিখে ফেললাম ফ্লোট। দেন আমাকে বলে দিতে হবে ফ্লোট হয়ে কোন সাইডে থাকবে। যেহেতু আমি চাচ্ছি নিচের বক্সটি রাইট সাইডে থাকবে, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম রাইট। এবার এই ফাইলটাকে সেভ করি। সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এইখানে দুইটি বক্স কিন্তু এখন দুই প্রান্তে অবস্থান করতেছে, একটা হলো লেফট সাইডে আর একটা হলো রাইট সাইডে, মাঝে অনেকটুকু জায়গা ফাঁকা আছে। তো এই যে নিচের বক্সটি রাইট সাইডে আসলো, এটি আসার কারণ কি? কারণ হলো আমরা ফ্লোট রাইট ব্যবহার করেছি। কিন্তু একটি বিষয় লক্ষ্য করেন, এইখানে কিন্তু মাঝখানে একটু জায়গা ফাঁকা রয়েছে, কিন্তু আমি চাচ্ছি এই জায়গাটুকু ফাঁকা থাকবে না, অর্থাৎ প্রথম বক্সটি শেষ হওয়ার পরেই দ্বিতীয় বক্সটি চলে আসবে। তো সেটি আমি কিভাবে করতে পারি? তো তার জন্য চলে গেলাম
গেলাম সাবলাইমে। এবার এই রাইটের জায়গায় লিখে দিলাম লেফট। তার মানে হলো আমরা দুইটি বক্সকেই লেফট করেছি। তো এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো প্রথম বক্সটি শেষ হওয়ার পরেই কিন্তু দ্বিতীয় বক্সটিকে দেখা যাচ্ছে। তো এইভাবে আসার কারণ কি? কারণ হলো আমরা প্রথম বক্সে ব্যবহার করেছিলাম লেফট, তো সেই জন্য প্রথম বক্সটি আগে লেফট সাইডে চলে এসেছে। দেন আমরা দ্বিতীয় বক্সেও ব্যবহার করেছিলাম লেফট, তো সেই জন্য প্রথম বক্সটি যেখানে শেষ হয়েছে সেইখানে এই বক্সটি চলে এসেছে। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। কিন্তু এখন যদি আমি প্রথম বক্সটিকে রাইট করি তাহলে কি হবে? তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই লেফটের জায়গায় লিখে দিলাম রাইট। তার মানে হয়ে গেল প্রথম বক্সটা রাইট সাইডে আসবে আর দ্বিতীয় বক্সটা লেফট সাইডে আসবে। তো এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো আমি যেহেতু দ্বিতীয় বক্সটিকে ব্যবহার করেছিলাম লেফট, তো সেই জন্য এই দ্বিতীয় বক্সটি লেফট সাইডে চলে এসেছে। আর প্রথম বক্সটিতে আমি ব্যবহার করেছিলাম রাইট, তো সেই জন্য এই বক্সটি রাইট সাইডে চলে গেছে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। তবে এবার আমি চাচ্ছি নান ভ্যালুটি ব্যবহার করব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই রাইটের জায়গায় লিখে দিলাম নান। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো আমরা যেহেতু ব্যবহার করেছিলাম নান, তো সেই জন্য কোনো ফ্লোট হয়নি, তো সেই জন্য আগের মতোই দেখা যাচ্ছে। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।